আজকে রান্না করবো শীতেপাটি মাছ। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখাবো। নুন দেব, নুন হলুদটা মাখিয়ে একটু রেখে দিয়ে তারপর ভাজবো। একটু রাখলে শীতেপাটি মাছ হবে। শীতেপাটি মাছ আজকে আলু দিয়ে হবে, আলু দিয়ে মাখা মাখা হবে। পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে। আর মাছ ভাজার জন্য তেল দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, মাছ আমি তুলে নিলাম। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভেজে আমি তুলে রাখলাম। এবার তেলের মধ্যে আর একটু তেল দেবো। তেল দিতে লাগবে, তেল দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো আদা রসুন। আদা হাফ চামচ, ভর্তি 1 চামচ রসুন। আদা রসুনটাকে ভালো করে ভাজবো। খুব ভালো করে ভেজে নিয়ে একটা বেরোলে দেবো মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি এটাতে জিরে গুঁড়ো দেবো না। লবণ দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাবো। একটু আলু দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলু সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ফোটাবো একটু। হয়ে গেছে, মাছের তরকারি হয়ে গেছে। এবার ধনেপাতা দেব। ধনেপাতা দিলাম। তরকারি রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার তরকারি ঢেলে নিয়েছি। মাছের তরকারি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য।